ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন কার্বি বলছেন, গাজায় চালানো সামরিক অভিযানে ইসরায়েলের বেশিরভাগ লক্ষ্যই পূরণ হয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের আহ্বানে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। এদিকে ইসরায়েলি সাংবাদিক গিডিয়ন লেভি বলছেন, গাজা যুদ্ধে গণহত্যা ছাড়া এখন পর্যন্ত কোনো কিছুই অর্জন হয়নি। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদনের জন্য আইসিসির উপর নিষেধাজ্ঞা দিতে একটি বিল এনেছেন রিপাবলিকানরা। এই বিলের বিরোধিতা করাকে অযৌক্তিক বলছেন হাউস স্পিকার মাইক জনসন। গাজা যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এখন এই যুদ্ধ বন্ধের সময় এসেছে। যুদ্ধবিরতির জন্য ইসরায়েল মূলত 3 ধাপের প্রস্তাব দিয়েছে। প্রথম ধাপে 6 সপ্তাহের যুদ্ধবিরতি হবে এবং গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলের সেনাদের সরিয়ে নেওয়া হবে। সেখানে মানবিক সহায়তা নিশ্চিত করা হবে এবং একই সাথে দুই পক্ষের মধ্যে বন্দী এবং জিম্মি বিনিময় হবে। এই চুক্তিটি শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী শত্রুতা বন্ধ এবং গাজায় বড় ধরনের পুনর্গঠনের দিকে এগিয়ে যাবে। হামাস জানিয়েছে তারা এই প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে দেখছে। এবিসি নিউজকে জন কার্বি বলেন, হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন তারা। তবে অনানুষ্ঠানিকভাবে হামাসের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রথম ধাপ কার্যকর হবার ব্যাপারে আশাবাদী তিনি। যুদ্ধবিরতির ক্ষেত্রে ইসরায়েলের শর্ত বদলায়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই প্রসঙ্গে জন কার্বি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ইসরায়েল। by the president and that they did in fact agree that this was their proposal. হামাস বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর সক্ষমতা হারিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই প্রেসিডেন্ট এমন তথ্য উল্লেখ করেছেন জানিয়ে জন কার্বি বলেন, সামরিক সক্ষমতা হারালেও হামাসের মতো সংগঠনকে নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই। গাজায় সামরিক অভিযানে ইসরায়েলের বেশিরভাগ লক্ষ্যই পূরণ হয়েছে বলেও জানান তিনি। We've not said that they don't still represent a viable threat to the Israeli people. Of course they do. যদিও ইসরায়েলের লেখক ও সাংবাদিক গিডিয়ন লেভি আল জাজিরাকে বলেন, 9 মাসের বেশি সময় ধরে সামরিক অভিযান চালালেও গাজা যুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কিছুই অর্জন করতে পারেনি ইসরায়েল। In this war nothing was achieved, for sure not for Israel. I mean Israel only lost. গাজায় ইসরায়েলি সেনারা মানবতা বিরোধী যুদ্ধাপরাধ করেছে কিনা সেই প্রশ্নে গিডিয়ন লেভি বলেন, স্পর্শকাতর এই অভিযোগের রায় দেবে আদালত। তবে অবশ্যই প্যালেস্টাইনে গণহত্যা চালানো হয়েছে বলে মনে করেন তিনি। Isn't it criminal? Sure it is criminal. How else can someone define it? এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনকে কেন্দ্র করে আইসিসির উপর নিষেধাজ্ঞা দিতে রিপাবলিকানদের বিলের বিরোধিতা করছে হোয়াইট হাউস। এই বিরোধিতাকে সম্পূর্ণ অযৌক্তিক দাবি করে হাউস স্পিকার মাইক জনসন ডেমোক্র্যাটদের সমালোচনা করেছেন। So look, I hope that the White House sees the light on this. We've got to do this. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কংগ্রেসে বক্তব্য দিতে আমন্ত্রণ জানানোর তীব্র সমালোচনা করেছেন ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। এক বিবৃতিতে বার্নি স্যান্ডার্স জানিয়েছেন, দেশের প্রধান দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতানিয়াহুর মতো একজন যুদ্ধাপরাধীকে কংগ্রেসে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানো হয়েছে, যা খুবই দুঃখজনক। এই প্রসঙ্গে হাউস স্পিকার বলেন, বার্নি স্যান্ডার্স তার মতামত দিয়েছেন, তবে প্রধান মিত্র হিসেবে ইসরায়েলের দুর্দিনে পাশে থাকার প্রতিশ্রুতি পূরণ করছে আমেরিকা। Agreement that we have to stand in solidarity with Israel. রিজওয়ান কাদের, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।